রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, রোজগার মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। কালকে রাত্রের মাচা আটা ছিল, দেখুন এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আজকে ম্যাগি দিয়ে একটা দুর্দান্ত সকালের জল খাবার বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে ম্যাগি নিয়েছি, শসা কুচি নিয়েছি, একটু আলু সিদ্ধ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, একটু রসুন কুচি, আদা কুচি আর ধনেপাতা কুচি। চলুন উনুন ধারে চলে যাই। দেখুন বন্ধুরা, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে এদিকে একটু সরিষার তেল দিয়ে দিলাম, অল্প সামান্য। একটু অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা ডিম নিয়েছি, ডিমটাকে এইভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভুজিয়া বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু ভুজিয়া বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি আরেকটু রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে অল্প সামান্য কালো জিরে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দেখুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি পুরটাকে বানিয়ে নেব। তারপরে মশলা বলতে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু মিট মশলা, তারপরে এখানে যে ম্যাগি নিয়েছি, শসা নিয়েছি আর একটু আলু সিদ্ধ কুচিয়ে নিয়েছি, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ম্যাগিটা আগে আমি একটুখানি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। পুরটাকে এইভাবে বানিয়ে নিয়ে আমি আজকে একদম দুর্দান্ত একটা সকালের জল খাবার বা বিকালে চায়ের সাথে খেতে মুরগিকে একটা রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন এখানে একটু শুকনো শুকনো করতে হবে, না হয়তো ওর মধ্যে হবে না। অল্প সামান্য এর মধ্যে আমি গোলমরিচ, দেখুন বন্ধুরা একটু গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখুন বন্ধুরা, আমি 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, এই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমার কিছুই লাগবে না, একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি পুরটাকে নামিয়ে নেব। দেখুন পুরটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমার পুরটা পুরো রেডি হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব, নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এখানে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি লাচিগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি পুর ভরে দিয়েছি, দিয়ে এইভাবে আমি ফোল্ড করে এইভাবে দেখুন এইভাবে কানাটাকে এইভাবে দুমড়ে দুমড়ে দেব। এইভাবে আমি একদম রাত্রে আটা মাখা দিয়ে আর ম্যাগি দিয়ে একটা দুর্দান্ত একটা মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িতে একবার
খেতে ইচ্ছা হলে, এটা সিঙ্গাড়া, ম্যাগি সিঙ্গাড়াও বলতে পারো। এই ম্যাগি দিয়ে এইভাবে পুর ভরে বানালে ভিতরটা খুব সুন্দর হয়, খেতেও দারুণ লাগে। এখানে এক প্যাকেট ম্যাগি, একটা ডিম হলে সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এর ভিতরটাকে এইভাবে দিয়ে, দেখুন আগে প্রথম এইভাবে চেপে চেপে নিচ্ছি, নিলে আর এর ভিতরটা খোলার কোনো ভয় থাকবে না। এবারে কানাগুলো ঠিক এইভাবে মুড়ে দিলে, দেখুন দেখুন মনে হচ্ছে একটা পিঠে, কিন্তু নারকেল পিঠে, কিন্তু এটা নারকেল পিঠে নয়, এখানে হচ্ছে এটা ম্যাগি সিঙ্গাড়া। খেতে দুর্দান্ত লাগে। এইভাবে বাড়িতে আমি একবার বানিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত লেগেছে। তোমরা চাইলে আটার সাথে সাথে মেখেও নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি বাড়িতে থাকা রাত্রির বাঁচা আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। দেখুন আবারও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। আগে কানাটাকে এইভাবে চেপে চেপে নিতে হবে, যাতে কানাটার থেকে না ছেড়ে যায়। এখানে কোনো জল বা তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। দেখুন তারপরে এইভাবে ফোল্ড করে নিলে একদম কানা ছাড়বে না। একদম দুর্দান্ত একটা মুচমুচে সিঙ্গাড়া বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে ম্যাগি দিয়ে। দেখুন দেখতেও কত সুন্দর হচ্ছে। দেখুন এখানে মিসকার বাবা রাত্রিতে ডিউটি যায়, তার জন্যে আমার আটা মাখা ছিল, ওই জন্যে আমার আটাটা মাখাতে হয়নি। ওই জন্যে আমি সকালের জলখাবারের জন্যে এই সিঙ্গাড়াটা ঝটপট বানিয়ে ফেলতে পারছি। এদিকে মিসকাও জ্বালাতন করছে, মিসকা ছোটো ছোটো পায়ে হাঁটছে, তো ওই জন্য মিসকা একটু বেশি বদমাইশি করছে। দেখুন বন্ধুরা, আবারও বলছি, কানাটাকে ঠিক এইভাবে আগে চেপে দিতে হবে। দেখুন আমি যেভাবে চেপে নিচ্ছি, ঠিক এইভাবে নিলে একটুও খুলবেও না, কিছুই হবে না। দেখুন তারপরে এই এক সাইড দিয়ে এইভাবে দুমড়ে দিলে দেখতেও সুন্দর হবে, আর খোলার কোনো ভয় থাকবে না। দেখুন আমি সবগুলো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এই ম্যাগি সিঙ্গাড়াটা বানাতে হয়। দেখুন সিঙ্গাড়া তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে ম্যাগি দিয়ে সিঙ্গাড়া বানিয়ে একদিন খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। ম্যাগিটাকে আগে সিদ্ধ করে নেবেন, আর হাতের সামনে যে কোনো সবজি দিয়েই বানাতে পারবেন। আলু দিয়ে তো সিঙ্গাড়া হয়, কিন্তু এই ম্যাগি দিয়ে একটু পুর ভরে সিঙ্গাড়া বানালে দুর্দান্ত লাগে। এখানে আমার একটুখানি আলু, একটা আলুর হাফ আলু দিয়ে আর একটা ম্যাগি দিয়েই আমার এই রেসিপিটা হয়ে গেছে, আর একটা ডিমের অল্প উপকরণেই একদম দুর্দান্ত একটা রেসিপি হয়ে গিয়েছে। দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি, আবারও আমি এইভাবে ফোল্ড করে নিয়ে, দেখুন এই কানাটাকে এইভাবে চেপে দিচ্ছি, দিয়ে এই কানার উপর দিয়ে এইভাবে দুমড়ে দুমড়ে আর কিছুই নয়, এবারে শুধু একটু তেলে ভেজে নেওয়া। দেখুন কত সুন্দর, দেখতেও কত সুন্দর লাগছে। এবারে চলে যাব উনুন ধারে। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি, এবারে চলে যাব উনুন ধারে। দেখুন বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা করব। আলু বা বুট আরও অন্য অন্য সবজি দিয়ে সিঙ্গাড়া খেয়েছো, কিন্তু এই ম্যাগি আর ডিম দিয়ে এই সিঙ্গাড়াটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। দেখুন বন্ধুরা, এখানে বেশি তেল গরম হলে হবে না, হালকা গরমের মধ্যে এটা দিতে হবে, তাহলে খেতে বা একদম কি সুন্দর মুচমুচে হবে। আমি এইভাবে আগে দিয়ে নিচ্ছি, দেখুন এইভাবে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এখানে আমার
6 পিস সিঙ্গারা হয়েছে। তোমরা তোমাদের প্রয়োজন মতন কম বেশি করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। দেখুন সিঙ্গারা সাধারণত একদম হালকা ঠান্ডা গরম তেলে দিতে হয়। দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা ওপরটা কি সুন্দর ফুলে উঠেছে। এবারে আমি এক পিঠ উল্টে দেবো। দেখুন একদম অতি সহজে কি সুন্দরভাবে উল্টে দেওয়া যাচ্ছে। দেখুন পিছনটা কি সুন্দর বাদামি একটা কালার চলে এসছে। দেখুন এইভাবে আমি দেখুন উল্টে দিয়ে একদম আরও আমি 5 মিনিট হালকা আঁচে ভেজে নেব। দেখুন কত সুন্দর, একদম মনে হচ্ছে একটা পিঠে হয়ে গিয়েছে, কিন্তু এটা পিঠে নয়, এটা হচ্ছে ম্যাগি সিঙ্গারা। আবারও আমি 5 মিনিট হালকা আঁচে ভেজে নেব। দেখুন আমি সবগুলো উল্টে দিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। আবারও 5 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার উল্টে পেল্টে ভেজে নিয়েছি এই ম্যাগি সিঙ্গারাটা। এই ম্যাগি সিঙ্গারার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু, নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও দারুণ লাগছে, খেতেও দুর্দান্ত লাগবে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এটা চা বা কফির সাথেও দুর্দান্ত লাগবে। দেখুন যদি ভালো লাগে ছোট্ট করে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন এইভাবে আমি জলদি বানিয়ে নিয়েছি।